হে প্রভু জগতের নাথ জগন্নাথ, আমি ক্ষীর বিক্রির জন্য হাটে যাচ্ছি। আমার ওপর তুমি কৃপা দৃষ্টি রেখো। তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। জয় জগন্নাথ। সবিতা, আরে কোথায় গেলে? একটু জল নিয়ে তাড়াতাড়ি এসো তো। এই নাও। আচ্ছা সবিতা, আমি তাহলে এখন আসি। তুমি মনে করে গরুদের ঘাস টাস খেতে দিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ক্ষীর নেবেন? ক্ষীর, খাঁটি গরুর দুধের ক্ষীর। শেষ হয়ে গেলে পাবেন না। তাড়াতাড়ি চলে আসুন ভাই বোনেরা। ক্ষীর নেবেন? ক্ষীর, খাঁটি গরুর দুধের ক্ষীর। ভজহরি ভাই, আমাকে 2 সের ক্ষীর দিন। আগে কোন পাত্রে নেবেন দিন না, আমি দিচ্ছি। ভজহরি ভাই, আমাকে এতে করে 1 সের ক্ষীর দাও দেখি। আগে দিচ্ছি। আজকেও আমার ক্ষীর যেমন ছিল তেমনি থেকে গেল, একটুও বিক্রি হলো না। যত খদ্দের ছিল সব তো ভজহরির কাছেই চলে গেল। আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। আরে ভজহরি ভাই, এত তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে ফেললে? বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ, আমার পুরো ক্ষীরই বিক্রি হয়ে গেছে। এখানে বসে থেকে আর আমি কি করব? তুই যাবি নাকি? আমি আর কোথায় যাব ভাই, আমার তো ক্ষীর 1 সেরও বিক্রি হয়নি। আমি একটা কথা বুঝতে পারি না, তোমারও তো গরুর দুধের ক্ষীর আর আমারও তাই। তোমার সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে কেন কেউ নিতে আসে না? আরে সে কথা আমি কি করে বলবো বলতো? কার ভাগ্যে যে কি লেখা আছে সেটা তো আমাদের ভগবানই জানেন। না না, আমার তো মনে হয় তুমি নিশ্চিতভাবে কিছু জাদু টাদু করেছো। এইখানে মাটির নিচে তুমি নিশ্চয়ই কিছু পুঁতেছো, সেই জন্য সমস্ত খদ্দের তোমার কাছেই আসছে। আরে না দৈতারি, আমি ওইসব জাদুটোনাতে বিশ্বাসই করি না। প্রভু জগন্নাথ যার জন্য যেটুকু রেখেছেন সেইটুকু সে পাবেই। সে তুমি যাই বলো না কেন, আমি তোমার কথা বিশ্বাস করি না। না, এই জায়গাটা শুভ। হ্যাঁ, এটা সত্যিই শুভ। তাই তুই বলছিস সেই জায়গাটা খুব শুভ? তাহলে কাল থেকে এসে তুই এই জায়গাতেই বসিস, আমি তোর জায়গাতে বসবো। ভজহরি ভাই, তুমি ভেবেচিন্তে বলছো তো? পরে আবার এটা বলো না তোমার জন্য আমার ব্যবসা হলো না। আরে না না দৈতারি, আমি সেরকম কিচ্ছু বলবো না। আমি কালকে এসে ওইখানেই বসবো। আচ্ছা ঠিক আছে। বলরাম, এই বলরাম। কি হয়েছে মা? জানিস বাবা, আজ গরুর সব দুধ বাছুর খেয়ে নিয়েছে। ক্ষীর বানানোর মতন একটুও দুধ নেই। তুই এই পাত্রটার মুদ্রা নিয়ে যা, ক্ষীর বানানোর জন্য দুধ নিয়ে আয়। আচ্ছা দাও, আমি নিয়ে আসছি। আরে বলরাম, তুমি কোথায় যাচ্ছ? ক্ষীর আনতে যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ চলো যাবো। এই ক্ষীর নেবেন? ক্ষীর, খাঁটি গরুর দুধের ক্ষীর। শেষ হয়ে গেলে আর পাবেন না। সবাই তাড়াতাড়ি এইদিকে চলে আসুন। আরে দৈতারি ভাই, তুমি আজ এখানে ক্ষীর বিক্রি করছো? ভজহরি ভাই কোথায় গেল? সে তো ওই দিকে গিয়ে বসেছে। আরে ভাই, চলে যাচ্ছ কেন? ক্ষীর নেবে না? তোমার কাছ থেকে নেব না, ভজহরি ভাইয়ের কাছে নেব। দৈতারি ভাই, আজ তুমি এখানে কেন বসেছো? ওই ভজহরি ভাই কি আজকে আসবে না? না না, সে আজকে আসেনি। আরে ওই তো ভজহরি দাদা ওইখানে বসেছেন। আরে কি আশ্চর্য ব্যাপার,
আমি ভেবেছিলাম জায়গা বদলালে ভালো ব্যবসা হবে, কিন্তু খদ্দেররা তো সবাই ভজহরিকেই খুঁজে খুঁজে তার কাছেই চলে যাচ্ছে। কি যে করব আমি কিছু বুঝতে পারছি না। এ কি হলো? ভজহরি দাদার দোকানে এত ভিড়, আর দৈতারি ভাইয়ের দোকানে কেউ নেই, একদম ফাঁকা। এমনটা কেন? এই দুধ বিক্রেতা ভালো দুধ বিক্রি করে, তাই ওনার কাছে বেশি ভিড়। দুজনেই তো গরুর দুধের ক্ষীর বিক্রি করছে, এর মধ্যে আবার ভালো খারাপ কিসের? তাছাড়া সবাই যদি একজনের থেকেই কেনে, দৈতারি দাদার সংসার চলবে কি করে? আমি দৈতারি দাদার দোকান থেকেই কিনবো। হ্যাঁ, তোমার যেখানে ইচ্ছা সেখান থেকেই নাও। দৈতারি দাদা, এটা ভর্তি করে ক্ষীর দাও না। দৈতারি, তোর কি বিক্রি বাটা হলো? না ভাই, আমার তো আজও শেষ হলো না। তাই ঠিক আছে, সব শেষ করে আয়। আমার সব ক্ষীর শেষ হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরছি রে। না, অনেক হয়েছে, এবার আমাকে কিছু একটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, এইরকম করে যদি আর কিছুদিন চলে তাহলে আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে। হ্যাঁ, কিছু একটা তো আমাকে অবশ্যই করতে হবে। আরে, দুধটা এরকম জলের মতো কেন লাগছে? কি গো, এতে কতটুকু জল মিশিয়েছো? আমি কেন জল মেশাতে যাব গো? বলরাম যা নিয়ে এসেছিল আমি শুধু সেটা গরম করে দিয়েছি। বলরাম, তুমি এই দুধ কোত্থেকে এনেছো? সেখান থেকে আর এই দুধ কখনো এনো না। সে দুধে জল মিশিয়ে তোমায় ঠকিয়ে দিয়েছে। ও, এবারে বুঝেছি, এই জন্য ওনার দোকানে কোনো খদ্দের নেই। ও ব্যাং মশাইরা, তোমরা তো জলে অনেক লাফালে, এবার ক্ষীরের মধ্যে লাফাও। ও ভজহরি ভাই, আজকে হাটে যাবে না নাকি? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আর একটু অপেক্ষা কর। এই যে ক্ষীর নিন, ক্ষীর, কাঁটি গরুর দুধের ক্ষীর। শেষ হয়ে গেলে আর পাবেন না, তাড়াতাড়ি সবাই এখানে চলে আসুন। ভজহরি ভাই, আমাকে 2 সের ক্ষীর দাও। আরে কি ভজহরি ভাই, আজ তোমার ক্ষীরের মধ্যে ব্যাং লাফাচ্ছে। তুমি কি ক্ষীরের মধ্যে পুকুরে জল মিশিয়েছিলে নাকি? না না, আমি এতে জল টল কিচ্ছু মেশাইনি। এই ব্যাংক কোত্থেকে এলো আমি কিচ্ছু জানি না। ছি ছি, এই ক্ষীর আমার প্রয়োজন নেই, আমি বরং গিয়ে অন্য কোথাও থেকে নিই। আরে ও দাদা, আসো আসো আসো, ওই ব্যাং ভাষা ক্ষীর নিও না, আমার থেকে খাঁটি গাইয়ের দুধের ক্ষীর নিয়ে যাও। এসো দাদা, এসো এসো, তাড়াতাড়ি এসো। দৈতারি ভাই, আমাকে 2 সের ক্ষীর দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ভাই সব, এইখানে এসো, আমার কাছে এসো। ওই ব্যাং ভাষা ক্ষীর নিও না, আমার থেকে খাঁটি ক্ষীর নিয়ে যাও। এসো এসো। আরে ভাই সব, চলো চলো, ওখানে ভালো ক্ষীর পাওয়া যাচ্ছে, ওখানেই নেব। আমার ক্ষীরের পাত্রে আজ ব্যাং পড়ে গেছে, সমস্ত খরিদ্দার দৈতারির কাছে চলে গেল। এই ক্ষীর তো আর বিক্রি হবে না, আজকে আমার খুব ক্ষতি হয়ে গেল।
আরে এ আমি কি দেখছি আজকে? আজকে দৈতারি দাদার দোকানে এত ভিড় আর ভজহরি দাদার দোকান ফাঁকা। তাহলে তুমি আজ কার থেকে দুধ নেবে? সে যাই হোক না কেন, আমি দৈতারি দাদার দোকানে জল মেশানো ক্ষীর নেব না। আজকে ভজহরি দাদার দোকানে যাব। ভজহরি দাদা, এটা ভর্তি করে আমায় ক্ষীর দাও না। যদি আমি বলরামকে ঠকিয়ে ওই ব্যাং পড়া ক্ষীর ওকে দিয়ে দিই, সেটা মহাপ্রভু জগন্নাথ কিছুতেই সহ্য করবেন না। না না, এ পাপ আমি করতে পারবো না। ভজহরি দাদা, কি অত ভাবছো? ক্ষীর দাও। বলরাম, আমার কাছে ক্ষীর নেই রে, তুই অন্য কোথাও থেকে ক্ষীর নিয়ে নে। ভজহরি দাদা, তুমি মিথ্যে কথা কেন বলছো? এখান থেকে দেখতে পাচ্ছি কত ক্ষীর আছে। এই ক্ষীরের মধ্যে ব্যাং পড়ে গেছে, এই ক্ষীর বিক্রি করা যাবে না, এটা গিয়ে আমি এক্ষুনি ফেলে দেব। এ বাবা, কত ক্ষীর নষ্ট হয়ে গেল। ক্ষীর ঢাকা দিয়ে রাখো না। পাত্র তো আমি ভালোভাবেই ঢেকে রেখেছিলাম, তা সত্ত্বেও ওর মধ্যে কিভাবে যে ব্যাং পড়ে গেল সেটা কিছুতেই বুঝতে পারছি না। তোমার কি কোনো শত্রু আছে যে এরকম কাজ করেছে? না না, আমার সেরকম কোনো শত্রু নেই, সবাই আমাকে নিজের ভাইয়ের মতন ভাবে। তাহলে ক্ষীরে ব্যাং পড়লো কি করে? আমি জানি না, এই কথা শুধুমাত্র প্রভু জগন্নাথ দেবী শুধু জানেন। এমন ষড়যন্ত্র যে করেছে তার কথা প্রভু জগন্নাথই জানেন। কালকে ক্ষীরে ব্যাং পড়েছিল, আজকে মরা ইঁদুর ভাসবে। আহ, ওহ, দারুণ মজা হবে। ভজহরি ভাই, আজ ক্ষীর বিক্রি করতে যাবে না নাকি? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ দৈতারি, যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়াও। এই যে ক্ষীর নিয়ে যান, ক্ষীর, খাঁটি গরুর দুধের ক্ষীর। শেষ হয়ে গেলে আর পাবেন না। ভজহরি ভাই, আজকে ভালো ক্ষীর এনেছো তো? আমাকে 2 সের দাও। হ্যাঁ দিচ্ছি। এতে তো দেখছি মরা ইঁদুর ভাসছে। ছি 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 ছি, আর তোমার থেকে আমি ক্ষীর নেব না। ভাইরা, ভজহরি ভাইয়ের কাছে আর কেউ ক্ষীর নেবে না, ওর ক্ষীরের মধ্যে মরা ইঁদুর ভাসছে। ও দাদা, এদিকে আসুন, ভালো ক্ষীর নিয়ে যান। সেই মরা ইঁদুরওয়ালা ক্ষীর কেন নেবেন? আসুন আসুন, এখানে আসুন, ভালো ক্ষীর নিয়ে যান তাড়াতাড়ি। আমি চললাম ভজহরি দাদাকে সব সত্যি কথা খুলে বলতে। না বলরাম, ছাড়ো, ওনাকে বলে কোনো লাভ নেই। দৈতারি যে এইসব করেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। বরং ভালো হবে তুমি চুপ করে যাও, ভজহরির ভাগ্য আর ভগবানের ওপর বিশ্বাস রাখো, তারপর দেখো কি হয়। আমার কাছে আর কেউ কোনোদিন ক্ষীর কিনতে আসবে না। কি জানি আমার সঙ্গে যে ভগবান এমন কেন করছেন। না, কাল থেকে আর ক্ষীর বিক্রির জন্য হাটেতে আর কিছুতেই আসবো না। আজকে ভজহরি ভাই আসেনি বলে আমার ভালো ব্যবসা হলো। এই রকম যদি ও রোজ না আসতো, আমি একা ক্ষীর বিক্রি করে এতদিনে ধনী হয়ে যেতাম।
আরে ভজহরি ভাই দেখছি মনের খুশিতে পুরো গদগদ হয়ে বসে আছে। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না তো, বুঝতে হবে। হ্যাঁ, ভজহরি ভাই, হ্যাঁ তোমার হয়েছেটা কি? আজকে যে তুমি হাটে ক্ষীর নিয়ে গেলে না? আরে ব্যাপারটা হলো যে আজ মহারাজের রাজসভা থেকে কিছু লোক ভালো ক্ষীরের সন্ধানে এসেছিল। তাদের সকলের আমার গরুর দুধের ক্ষীর পছন্দ হয়েছে, তাই তারা বাজারের থেকে দ্বিগুণ মূল্য দিয়ে সমস্ত ক্ষীর নিয়ে গেছে। আর আমাকে বলেও গেছে এবার থেকে প্রত্যেক দিন সমস্ত ক্ষীর যেন আমি রাজমহলেই পৌঁছে দিয়ে আসি। তাই আমার আর হাটে যাবার প্রয়োজন পড়বে না। আচ্ছা, তোর আজ হাটেতে কিরকম ব্যবসা হলো? হ্যাঁ, আমার ভালো ব্যবসাই হয়েছে, বেশ ভালো। আমার সব ক্ষীরই শেষ হয়ে গেছে আর কি। আহা, তাহলে তো খুব ভালো হয়েছে। হাটে তুই একা ক্ষীর বিক্রি করবি, তোর ক্ষীর জমে আর নষ্ট হবে না। ভজহরি ভাইয়ের ব্যবসা বন্ধ করবো বলে কত কষ্ট করলাম, কিন্তু কোনো লাভ হলো না, বরং সে এখন দ্বিগুণ পয়সা পাবে। আমার ছেলেটার যে কি হলো, চোখটাই খুলছে না। আরে সবিতা, কি হয়েছেটা কি? তুমি এরকম করে কাঁদছো কেন? আমাদের ছেলে বসে খেলছিল, আমি ওর খাওয়ার জন্য দুধ এনে দিয়েছিলাম, তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর আমি ফিরে এসে দেখলাম এই পাত্রে একটা ব্যাঙ আর একটা মরা ইঁদুর পড়ে আছে। তারপর থেকে আমার ছেলে চোখই খুলছে না। এবার আমার ছেলেটার কি হবে? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিছুই মাথায় আসছে না। আরে দৈতারি, কি হয়েছে কি? তোমরা দুজনে এইভাবে কাঁদছো কেন? এই দেখো, দুধের পাত্রে মরা ইঁদুর আর ব্যাঙ পড়ে আছে, আর আমার ছেলের অবস্থা কি হয়েছে। আরে এইভাবে বসে কাঁদলে কি হবে? চলো ছেলেকে নিয়ে বৈদ্যরাজের কাছে যাব। যাই হোক না কেন, আমার কাছে একদম সঠিক সময় এনেছো, না হলে অনেক কিছু হতে পারত। তোমার ছেলে বিষাক্ত ক্ষীর খেয়ে অচেতন হয়ে গেছিল, এখন সে বিপদ মুক্ত। আমার ভুল হয়ে গেছে ভজহরি ভাই, আমাকে ক্ষমা করে দাও। আরে দৈতারি, ওট 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 ওট, কি হয়েছে বলতো? তোমার ব্যবসা ভালো হচ্ছে দেখে তোমাকে ঈর্ষা করে তোমার ক্ষীরের মধ্যে ব্যাঙ আর মরা ইঁদুর আমিই ফেলেছিলাম, আর সেই জন্যই ভগবান আমার ছেলেটাকে এমন দণ্ড দিলেন। আমাকে ক্ষমা করে দাও ভজহরি ভাই, ক্ষমা করে দাও আমাকে। আরে ভাই, তুই আমার কোনো ক্ষতি করিসনি, বরং তোর জন্য আমার লাভই হয়েছে। আমি আজকে হাটে যাইনি বলে রাজমহলে মহারাজকে ক্ষীর দেবার সুযোগটা আমি পেয়েছি। তাছাড়া আমি তোকে বলেছিলাম না, যার ভাগ্যে ভগবান যা কিছু দেবেন সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। দৈতারি দাদা, আমি তোমার দোকানে 1 সের ক্ষীর নিতে গেছিলাম, তুমি এখানে এসেছো শুনে চলে এসেছি। আমাকে কিন্তু ভালো ক্ষীর দেবে, আগের মতো জল মেশানো ক্ষীর নয়। না না বলরাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ক্ষীরের মধ্যে আর কোনো দিন জল মেশাবো না। এরপর থেকে ভালো ক্ষীরই লোকেদেরকে দেব, তাতে আমার ভাগ্যে যা আছে তাই না হয় হবে। কাউকে হাসি খুশি দেখে ঈর্ষা করো না, কর্ম অনুসারে ফল পাবে তুমি। কারোর ভাগ্য কেউ কেড়ে নিতে পারে না, বিধির এই বিধান সর্বদা অটল। জয়